আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা 4.4 এর 31 নম্বর সৃজনশীলটা নিয়ে চলে আসছি। সো আজকে তোমরা 31 নম্বর সৃজনশীলটার সলিউশন দেখবা। সো যারা পারো তারা আগে করে ফেলো, দেন আমার শেষ হলে তোমরা অ্যান্সারটা মিলিয়ে ফেলো। ওকে, সো যারা পারো না তারা আমার সাথে এই 31 নম্বর সৃজনশীলটার সলিউশন দেখে নাও, এবং যারা দেখতেছো তারা সাথে সাথে আমার সাথে সাথে করে ফেলো। ওকে, সো চলো ম্যাথটা করি। 31 নম্বর সৃজনশীল ক নম্বরে কি বলছে? উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বুঝো? এটার যে অ্যান্সারটা, আমি এটার অ্যান্সারটা কমেন্ট সেকশনে তোমাদেরকে লিখে দিব, অথবা কমেন্ট অর ডেসক্রিপশন চেক দিবা, আমি এটার অ্যান্সারটা ওইখানে লিখে দিব। অথবা তোমরা কি করতে পারো, বইয়েই আছে, তোমরা যদি একটু বইটা খুলো তাহলে তোমরা এটার অ্যান্সারটা পেয়ে যাবা। ওকে, খ নম্বরটা করি আমরা। চলো, খ নম্বরটা কি বলছে? যে কিউ ইজ ইকুয়াল টু 0 হলে এইটার মান বের করতে বলছে। তাহলে কিউ এর মান কি দেওয়া আছে? খ নম্বর, কিউ ইজ ইকুয়াল টু 0, তাহলে আমাদের কিউ এর মান কি দেওয়া আছে? 3x² প্লাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু আমার 0। এটাকে আমরা কি করতে পারি দেখি, যে 3x² প্লাস 2 প্লাস 5x আছে, এখানে আমি এটা মাইনাস করে দিই। কেন করছি বুঝবা সামনে গেলে, কেন এই -5xকে আমি এই পাশে নিয়ে গেছি। সো দেখো, এখন আমার এই পাশে x আছে, এই xকে আমাকে যেভাবে হোক সরাতে হবে। কিভাবে সরাতে পারি? উভয় পক্ষে যদি x দ্বারা ভাগ করে দেই, উভয় পক্ষে আমি x দ্বারা যদি ভাগ করে দেই তাহলে আমার এই xটা সরে যায়। তাহলে আমরা কি করতে পারি, যে এই x যদি কাটাকাটি যায় আর এই x কাটাকাটি যায়, তাহলে আমার অ্যান্সারটা কি আসে? যে অ্যান্সার না, মানে পরবর্তী লাইনটা কি আসে? যে 3x প্লাস 2/x ইজ ইকুয়াল টু কত আসে? -5। দেখছি একটা ফরম্যাট চলে আসছে, আমার একটা ফরম্যাট চলে আসছে। এই যে আমার যে মানটা বের করতে বলছে ওই ফরম্যাটটা চলে আসছে। কি মান বের করতে বলছে? 9x² প্লাস 4/x² এর মান কত? দেখো এখানে 3x আছে আর এখানে 2/x আছে আর এই পাশে আছে -5। সো একটা ফরম্যাট চলে আসতেছে। এখন যদি আমি উভয় পক্ষে বর্গ করে দেই, যে উভয় পক্ষে যদি আমি বর্গ করে দেই তাহলে দেখবে আমার অ্যান্সারটা চলে আসছে। সেই জন্যই আমি -5x ওই পাশে নিয়ে গেছি, প্লাস 5xকে আমি এই পাশে নিয়ে আসছি। এখন তো আশা করি বুঝতে পারছো। তারপরে কি দেখি, এখন সূত্র, নর্মাল সূত্র, a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র, a² প্লাস 2 ইন্টু a ইন্টু b, b কোনটা? 2/x প্লাস b² মানে 2x বাই x এর হোল স্কয়ার, -5কে যদি স্কয়ার করে কত আসে? 25। তারপরে কি 9x² প্লাস এই x কাটাকাটি যায়, তাহলে কি হয়? 3 দুগুণে 6, 6 দুগুণে 12 প্লাস 2 কে স্কয়ার করলে 4, x স্কয়ার করলে 4x² ইজ ইকুয়াল টু 25। তারপর কি লিখতে পারি? 9x² প্লাস 4/x² ইজ ইকুয়াল টু, এখানে প্লাস 12 আছে, আমি ওই পাশে নিয়ে গেলে কি হবে? -12 হয়ে যাবে। ঠিক আছে, তারপর লাইনে আমরা কি লিখতে পারি? 9x² প্লাস 4/x² ইজ ইকুয়াল টু 25 থেকে যদি 12 বিয়োগ করে কত আসে? 13। এটাই আমাদের অ্যান্সার। আমাকে তো এই দেখো, আমাকে কিন্তু এই যে এইটার মানই বের করতে বলছে। 9x² প্লাস 4/x² এর মান কত আসছে? 13 আসছে। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। আর একবার দেখে নাও কি করছি, দেখছো? ওকে, পরবর্তী ম্যাথটা করি। আচ্ছা, আরেকবার তোমাদের বুঝাই দিই কি করছি। জাস্ট কিউ ইজ ইকুয়াল টু 0 লিখছি, তারপর কি করছি? কিউ এর মানটা বসাইছি। এখন আমি -5x ওই পাশে কেন নিছি? আমার ম্যাথ করার সুবিধার্থে। ঠিক আছে, আমার ম্যাথ করার সুবিধার্থে আমি -5x কে ওই পাশে নিছি, কারণ আমার এই ফরম্যাটে আনতে হবে, কোশ্চেনের যে ফরম্যাট আছে ওই ফরম্যাটে আনতে হবে। এখন -5x তো ওই পাশে নিছি, এখন এই x কে তো আমাকে সরাতে হবে। আমি কিভাবে সরাবো? যদি আমি উভয় পক্ষে x দ্বারা ভাগ করে দিই, তাহলে আমি উভয় পক্ষে x দ্বারা ভাগ করে দিছি, ভাগ করে দেওয়ার পর আমার এটা আসছে। এখন আমাকে 3x একটা ফরম্যাট চলে আসছে, ম্যাথ কোশ্চেনের মতো একটা ফরম্যাট চলে আসছে। তখন যদি আমি দেখবো যে এখানে যদি স্কোয়ার করি তাহলে আমার অ্যান্সারটা চলে আসতেছে, যদি কিউব করি তাহলে তো অ্যান্সার আসতেছে না। যদি আমি 3কে যদি স্কোয়ার করি তাহলে 9 আসে, তারপর 2কে যদি স্কোয়ার করি তাহলে 4 আসে। তাহলে স্কোয়ার করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমি পাওয়ার সম্ভাবনা আছে। সো আমি কি করলাম? উভয় পাশে বর্গ করে দিলাম। বর্গ করার পর জাস্ট এখানে কোন সূত্রটা ফেললাম? a প্লাস b এর হোল স্কয়ারের নরমাল সূত্র কোনটা? a² প্লাস 2ab প্লাস b²। ওকে, দেন জাস্ট সমাধান। দেন কি করছি? সমাধান করছি।
গরুর কথা কি বলছে, পি কিউ আর এর লসাগু নির্ণয় করতে বলছে, ঠিক আছে। পি কিউ আর লসাগু কি শিখছিলাম, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়। অ্যান্সার যা আসবে, পি এর অ্যান্সার একটা আসবে, কিউ এর অ্যান্সার একটা আসবে, আর এর অ্যান্সার একটা আসবে, যে মানগুলা আসবে সেই সবগুলা মান নিয়ে আমার লসাগু হবে, ঠিক আছে। এই সবগুলা মান নিয়ে আমার লসাগু হবে। আর গসাগু কি শিখছিলাম, এই তিনটা মান আছে, এই তিনটা মানের ভিতরে কমন মান কোনটা আছে, জাস্ট সেই কমন মানটা হবে গসাগু, ঠিক আছে। গসাগু এবং লসাগু নিয়ে আমি বিস্তর আলোচনা করছি 4.4 এর প্রথম কয়েকটা ভিডিওতে, ঠিক আছে। 2-3 পার্ট হবে হয়তো, বা 4 নম্বর পার্টে আমরা লসাগু গসাগু নিয়ে বিস্তর আলোচনা করছি। সো তোমরা ওই পার্টগুলো, ওই প্লেলিস্টের ওই ভিডিওগুলো তোমরা দেখে আসো। যারা পারতেছো না লসাগু গসাগু কি, যারা পারো তারা তো আমার সাথে দেখে নাও ম্যাথটা কি সলভ করি। সো আমার গরুর গ নম্বরে কি বলছে, লসাগু বের করবো। তাহলে পি নম্বর, পি এর মান কি দিছে আমার, 3x² - 16x - 12। লসাগু আমরা কি শিখছিলাম, যে শেষ পদ ইন্টু প্রথম পদের সহগের গুণফল কত আসছে, 36। এই 36কে আমাকে এমনভাবে ভাঙাতে হবে জানি মাঝখানের পদের যোগ বা বিয়োগ করলে গুণফলের সমান হয়। তাহলে 36কে কীভাবে ভাঙানো যায়, 36 × 1 36, তারপরে 6 × 6 36, 18 × 2 36। এই দেখো আমি এই জায়গায় কিন্তু এটা পেয়ে গেছি। দেখো এখন আমি কত পেয়েছি, 18 আর 2। এখন যদি আমাকে বের করতে হবে -16, ঠিক আছে, যোগ বিয়োগ করে -16 বানাতে হবে 36কে। তাহলে দেখো আমি একটা পেয়ে গেছি, কোনটা পেয়েছি, 18 আর 2। তাহলে আমি যদি যোগ বিয়োগ করি তাহলে আমার 2টা চলে আসে, আমি যদি বিয়োগ করি তাহলে আমার 16 চলে আসে। এখন কোনটার আগে প্লাস দিব কোনটার আগে মাইনাস দিব সেটা দেখার আগে আমাকে কোশ্চেনে দেখতে হবে কি চাইছে। আমার কোশ্চেনে চাইছে -16। তাহলে আমরা কি করতে পারি, যে বড়টার আগে মাইনাস দিব আর ছোটটার আগে প্লাস দিব, তাহলে না আমার -16টা চলে আসে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 3x² - 18x + 2x - 12। তারপরে কি লিখতে পারি, 3x যদি কমন নেই x - 6 + 2 কমন নিলে x - 6। তারপরে কি লিখতে পারি, 3x + 2, আরটা কি হয়, x - 6। এটা গেল পি এর মান। তারপরে আমরা ধরো কিউ এর মানটা করি। কিউ = কত, 3x² + 5x + 2। তো এটা কি হবে, প্রথম পদ কি আছে, শেষ পদ কি আছে, 2, প্রথম পদের সহগ কত, 3, তাহলে কত আসে, 6। তাহলে 6কে আমার এমনভাবে ভাঙাতে হবে জানি মাঝখানের পদের যোগ বা বিয়োগ ফলের সমান হয়। আমি দেখো এখানে পেয়ে গেছি, আমি 2 আর 3কে যদি আমি যোগ করি তাহলেই তো 5 পেয়ে গেলাম, আর তো এখানে ঝামেলাই লাগলো না। তাহলে আমরা কি করতে পারি, 3x² + 3x + 2x + 2। পরবর্তী লাইনে কি লিখতে পারি, 3x যদি কমন নেই তাহলে কি হয়, x + 1 + 2 যদি কমন নেই তাহলে আসে x + 1। তাহলে কি হবে, x + 1, এখানে হবে 3x + 2। পরবর্তীটা করি আমরা, চলো পরবর্তী কোনটা বলছে, আরেকটা সমাধান করি। আর কি বলছে আমাকে, 3x² - x - 2। দেখো এখানে বলছে শেষ পদ কোনটা, 2, প্রথম পদের সহগ কত, 3, তাহলে কত আসলো, 6। সেম ভাবে করতে পারি আমরা। তাহলে 3x², তাহলে কি হবে, -3x + 2x - 2। এই জাস্ট এই যে করলাম না, এটাই সেম করতে পারি। তাহলে দেখো এই দুটো যদি আমি গুণ করি তাহলে কত আসে, 6 আসে। এই দুটো যদি বিয়োগ করি, যোগ বিয়োগ করি তাহলে কত আসে, -x আসে। -3x থেকে যদি 2x করি তাহলে কত আসে, -x আসে। এখন আমি কি করতে পারি, যে দেখো 3x যদি কমন নেই তাহলে কি আসে, x - 1 + 2 যদি কমন নেই তাহলে কি আসে, x - 1। তারপর এখানে কি লিখতে পারি, দেখো 3x + 2 আর x - 1। ওকে, এইটুক তো আশা করি তোমরা বুঝতে পারছো। তিনটার উৎপাদকে বিশ্লেষণ করছি আমরা জাস্ট। ওকে, এখন আমার নির্ণেয় লসাগু কি হবে, নির্ণেয় লসাগু বের করবো আমরা। অতএব নির্ণেয় লসাগু কি হবে, সব হবে। আচ্ছা
আচ্ছা জায়গা হবে না, একটু চাপায় লিখে দিয়ে নির্ণয় লসাগু কি হবে, যা আছে এখানে সব হবে। সো ছোট থেকে বড় লিখি এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস সিক্স, আর কি আছে 3x প্লাস 2, এটাই আমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো। আরেকবার ম্যাথটা দেখে নাও কি করছি। সো দেখছো আমরা জাস্ট পি কিউ আর এর উৎপাদকে বিশ্লেষণ করছি, যা সমাধান পাইছি, লসাগু মানে সব কিছু হবে। যদি লসাগু বের করতে হয় তাহলে আমাদের সবগুলো অ্যান্সার হবে। যদি ঘষাগু বের করতে বলতো, যদি এই জায়গায় বলতো যে ঘষাগু কত, ঘষাগু, তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসতো, এই দেখো আমাদের অ্যান্সার কোনটা আসছে, দেখো এখানে 3x প্লাস 2 আছে, এখানেও 3x প্লাস 2 আছে, আর এখানেও 3x প্লাস 2 আছে, তাহলে আমাদের ঘষাগু কত হতো 3x প্লাস 2। আশা করি বুঝতে পারছো। যদি লসাগু আসে কি হবে, ঘষাগু আসলে কি হবে আমরা বুঝতে পারছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের 4.1 এর সকল ম্যাথ সলিউশন করা শেষ। সো যারা এখনো 4.4 বুঝতেছো না তারা আগে কি করবা, 4.1 2 3 দেখে নিবা, তাহলে তোমরা 4.4 এর সকল ম্যাথ তোমরা বুঝতে পারবা। সো আশা করি তোমরা যারা বেসিক ক্লিয়ার তারা 4.4 এর সকলগুলা ম্যাথ যে আমি করাইলাম তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের কাজ কি হবে, বাসায় বসে প্র্যাকটিস করা। ওকে, আবার যদি না পারো তাহলে আবার ভিডিও দেখে নিবা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।